ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নামে একজন ইমাম আছেন। এই চার মাযহাবের কথা আপনারা শুনে থাকবেন। এই চার মাযহাবের একটা মাযহাবের নাম হইল মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের যিনি যার নামে হয়েছে ওনার নাম ইমাম মালিক, এই জন্য মালিকি মাযহাব হয়েছে। শাফি, ইমাম মালিক, হানাফি, এরকম ইমামের নামে নামে মাযহাবগুলো হয়েছে। তো এই বড় ইমাম, এত বড় ইমাম যে ইনার একজন ছাত্র, ওনার নাম ইমাম শাফি। এই শাফি ছাত্র, তার নামে একটা মাযহাব হয়ে গেছে। এই শাফির যে ছাত্র, ইমাম মালিকের নাতি ছাত্র আহমদ বিন হাম্বল, তার নামেও একটা মাযহাব হয়ে গেছে, হাম্বলি মাযহাব। হানাফি মাযহাব আমাদের কাছে যেইভাবে আসছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোনো বই লিখে আমাদের কাছে দিয়ে যান নাই। তার দুইজন শাগরেদ ছিল, আবু ইউসুফ, ইনি প্রধান বিচারপতি ছিলেন, ওনার কাছ থেকেও আবু হানিফার ফেকার কোনো বই আমরা পাই নাই। ইমাম আবু হানিফার যাবতীয় ফেকা আমাদের কাছে দিয়ে গেছেন, ওনার নাম মোহাম্মদ বিন হাসান শাইবানি। এই মোহাম্মদ, ওনার মাধ্যমে আমরা সব পেয়েছি। ইমাম আবু হানিফার যত ফতোয়া ফারায়েজ সব কিছু আমাদের কাছে এসেছে। তো এই ইমাম মোহাম্মদ, ইনি ডাইরেক্ট ইমাম মালিকেরও ছাত্র, আবু হানিফারও ছাত্র, মালিকেরও ছাত্র। আবু হানিফা থেকে ফেকা পেয়েছেন, ফেকা দিয়ে গেছেন। আর ইমাম মালিকের কাছ থেকে উনি হাদিস পেয়েছেন, হাদিস পড়েছেন ওনার কাছে। ইমাম মালিকের একটা বই, হাদিসের বই আছে, ওই বইটার নাম মুয়াত্তা। এই বইটা উনি ওনার কাছে পড়েছেন, ইমাম শাফিও পড়েছেন। তো এই জন্য ইনি আবার এই মুয়াত্তাটা ইমাম মালিকের কাছে পড়ে উনি ওইটাও লিখেছেন, লিখে আবার বাজারে ছেড়েছেন। আমাদের বাজারে বর্তমানে বাংলাদেশে সেটা আছে। ইমাম মালিকেরটা পাই আর না পাই, এই মুহাম্মদের মুয়াত্তাটা আমরা পাবো। তো ঘটনা যেটা ঘটে গেছে এই জায়গায়, এইটা আর মুয়াত্তা মালিক নাই, এটার নাম বলা হবে মুয়াত্তা মুহাম্মদ। কিন্তু হওয়ার কথা ছিল কি মুয়াত্তা মালিক, কারণ ওনারই কিতাব, ওনার এক ছাত্র আমাদের কাছে বর্ণনা করতেছেন, যেরকম আরেক ছাত্র বর্ণনা করে আমাদের কাছে দিয়েছেন, সেটা বাজারে আছে, ওটার নাম মুয়াত্তা মালিক, এইটার নাম মুয়াত্তা মুহাম্মদ। এমন হলো কেন? এমন হয়েছে এই জন্য যে বাজারে আপনারা বুখারি পাবেন। আমাদের এই লাইব্রেরি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আপনারা আছেন, এদের লাইব্রেরিতে বুখারি আছে। এই বাজারে আবার কিছু বুখারি আছে। বাংলাদেশের সেরা আলেম, জগৎ বিখ্যাত আলেম, তিনি অনুবাদ করেছেন। সেই অনুবাদের যদি বই আমরা পড়ি, বুখারি পড়ি, বুখারি পড়ার পরে আপনি দেখবেন যে আমিন বলতে হয় না, রাফলাতিনি করতে হয় না, সূরা ফাতিহা পড়তে হয় না বুখারিতে। আবার আরেকটা বুখারি এখানে আছে, ওই বুখারি যদি পড়েন তখন দেখা যাচ্ছে যে ফাতিহা পড়তে হয়, আমিন বলতে হয়, রাফলাতিনি করতে হয়। এই ঘটনাটা কি? ঘটনাটা হইল যে উনি যখন ওই বইটার অনুবাদ করে আমাদের কাছে দিয়েছেন, অনুবাদ করে দেওয়ার পরে যেই জায়গায় লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যে আল্লাহু আকবার রাফলাতিনি করবেন, রুকুতে যাবেন রাফলাতিনি করবেন, আবার উঠবেন রাফলাতিনি করবেন, 2 রাকাত থেকে উঠবেন রাফলাতিনি করবেন, 4টা রাফলাতিনি আছে বুখারীতে। তো ওই হাদিসটা যখন অনুবাদ হলো, অনুবাদে ঠিক হুবহু ওই লিখলেন যে 4টা রাফলাতিনি আছে, কিন্তু ওই জায়গায় একটু লাল দাগ দিয়ে পৃষ্ঠার নিচে যে উনি লিখতেছেন, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামানায় ছিল, পরবর্তীতেও এটা ছিল না। এটা কিন্তু ইমাম বুখারীর কথা না, যিনি অনুবাদ করতেছে উনি ওর নিচে এসে আমাকে লিখে দিচ্ছে যে রাফলাতিনি এটা সহি হাদিস, হাদিস ঠিকই আছে, তবে এটা রাসূলের প্রথম জামানায় উনি করতেন, শেষ জামানায় উনি এটা করেন নাই। তা আমরা কোনটা করব? যেটা শেষ জামানায় করেছেন সেটা তো শেষ জামানায় করে নাই, আমরা করি না। যার জন্য আমাদের জাতীয় মসজিদ বাংলাদেশের, সেই মসজিদের একজন ইমাম তিনি বলতেছে, আমি বাংলাদেশ পড়লাম, দেওবন্দ মাদ্রাসা পড়লাম, মক্কায় পড়েছি, মদিনায় পড়েছি, এরপরে আজহার বিশ্ববিদ্যালয় মিশরে, সেখানেও আমি পাস করেছি। তাবৎ বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে কত বুখারি কতবার পড়লাম, কিন্তু আমিন বলার কোনো হাদিস পাইলাম না। বুঝতে পারছেন তো বিষয়টা? পাবে কোথায়? নিচে তো লেখা আছে যে আমিন আগে বলতো, পিছিয়ে বলতো না। তো হাদিস পাইছে, কিন্তু হাদিস আমল করার মতন পায় নাই। এই জন্য এই ইমাম মালিকের যে মুয়াত্তা, এই মুয়াত্তারে ইমাম মুহাম্মদ যখন আবার লিখে আমাদের কাছে দিলেন, তো এই মালিকের মুয়াত্তার নিচে আবার উনি যে বলবেন
যে মালিকের মত এটা, তবে আমাদের মত হইলো এইরকম। বুঝতে পারছেন কেন ঘটনা?